হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 14, হাউ টু ইউজ অ্যাপিয়ারেন্স থিম ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 14 এর মধ্যে আজকে আমরা কি দেখব, যে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা থিমের ব্যবহার কিভাবে করতে পারি সেই বিষয়টা। তো এখন আমাদের এই যে অ্যাপিয়ারেন্সের এখানে থিম ছাড়াও কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স এর মধ্যে যে আমাদের এডিটর অপশন কি ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আমার এই যে এখানে যে পার্ট 13 এর মধ্যে অ্যাপিয়ারেন্স এডিটর একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাছাড়া কিভাবে আমরা যে ওয়ার্ডপ্রেসের মধ্যে নেভিগেশন মেনু ব্যবহার, তারপরে কমেন্টস এর ব্যবহার করতে পারি, তারপরে দেওয়া আছে আমাদের এখানে যে কি ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি, তারপরে মিডিয়া লাইব্রেরি ব্যবহার, তাছাড়া কিভাবে আমরা যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি তার উপর কিন্তু আমার এখানে দুইটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া ধরুন যে আমরা ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করার বিষয়, যে আমরা এখানে যে আপনাদের সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল কিভাবে করতে পারি, তারপরে সিপ এন্ড লিস্ট করার মাধ্যমে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে পারি, তারপরে আমরা জাম সফটওয়্যার ইউজ করার মাধ্যমে যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল করতে পারি আমাদের লোকাল সার্ভারে। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, আসার পরে এখানে ওয়ার্ডপ্রেসের যে প্লেলিস্টে আছে এই প্লেলিস্ট থেকে আপনি এখানে সিরিয়ালে ওয়ার্ডপ্রেসের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়াও আমার ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, চাইলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলেন আমাদের আজকের এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি থিমের বিষয়টা দেখবো। তো এখন এই কাজটা ধরেন যে আপনি করার জন্য আপনার যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি সরাসরি আপনার ডোমেনের নাম লিখে আপনি লগ ইন করে ড্যাশবোর্ডে এই কাজটা করতে পারেন। যেমন আপনার ব্রাউজারে আসলে আপনার আমি যেমন আমার ডোমেনের নামটা লিখলাম আমি josimonline.com, বা তারপর আপনার এখানে স্ল্যাশ দিয়ে wp-admin বা আপনার অ্যাডমিন অথবা আপনি wp আপনার -login.php যেটা লেখেন, লেখার পর এন্টার প্রেস করে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকতে পারেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। তাছাড়া আপনার যদি ডোমেন হোস্টিং পারচেজ করা না থাকে তাহলে আপনি ফ্রিতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য আপনি জাম সফটওয়্যারটা আপনি ইনস্টল করে আপনি কি করতে পারেন, আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানালে আপনি কাজ করতে পারেন। আর সেটা করার জন্য এখান থেকে কি করতে হবে, আপনার জাম সার্ভার ইনস্টল করার পরে আপনি যদি স্টার্ট মেনুতে আসেন তাহলে আপনার এই যে এখানে জাম কন্ট্রোল প্যানেল এখানে, বা আপনি যদি এখান থেকে সার্চ করেন XAM লিখে দিলে এই যে এখানে উপরে চলে আসে। আসার পরে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে জাম কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনারা এই যে দুইটা অপশন স্টার্ট করে দেবেন, অ্যাপাচি আর মাইএসকিউএল। তাহলে অ্যাপাচি আমি স্টার্ট করে দিলাম, তারপরে মাইএসকিউএল স্টার্ট করে দিলাম। পাশে দুইটা এখান থেকে স্টার্ট হওয়ার পরে তারপর আমরা এখান থেকে মিনিমাইজ করব। পাস করার পর আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আপনার এখান থেকে কি লিখতে হবে, লোকাল হোস্ট, তারপরে এখানে কি স্ল্যাশ দিয়ে আপনার ফোল্ডার, কোন ফোল্ডারটা যে আপনার ওই জাম ফোল্ডারটা যেখানে ইনস্টল হবে তার ভিতরে htdocs, তারপরে আপনি সেখানে গিয়ে যে ফোল্ডারটা তৈরি করছেন এবং সেই ফোল্ডারের ভিতরে আপনার যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো লাগছেন আপনি সেই ফোল্ডারের নামটা দেবেন। তাহলে আপনার আমার ফোল্ডার নামটা কি জোসেম, তারপরে স্ল্যাশ দিয়ে wp admin বা আপনার অ্যাডমিনও লিখতে পারেন বা wp-login.php, বাস তিনটার একটা যখন লিখলে হবে। আচ্ছা, আমি wp-admin লিখে এন্টার প্রেস করলাম। এখন ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি এখানে আমার ইউজার নেমটা দিলাম, এখন পাসওয়ার্ডটা দিই, বাস তারপর এখানে আমরা লগইনে ক্লিক করলাম। বাস আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কোনটা দেখবো, আমাদের এই যে এখানে থেকে আমাদের থিমের অপশন দেখবো। এই অ্যাপিয়ারেন্সের এই থিম ছাড়াও কিন্তু এই যে এডিটর যে বিষয়টা আছে এই এডিটরের উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে পার্ট 13 এর। এই ভিডিওটা দেখলে এডিটরের বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া এখানে বলছে যে এই এডিটর ছাড়া ওই যে উপরের যে বিষয়গুলো আছে এই যে হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু যে পাবলিক ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা দেখলে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। এখন যাই হোক, তাহলে এখন আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এই থিমের বিষয়টা জানবো আমরা আজকে। তো থিম কিন্তু এখান থেকে আমরা যখন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করি তখন কিন্তু বাই ডিফল্ট একটা থিম কিন্তু আমাদের এখানে সেট হয়ে যায়। তো সেট হয়ে যায়, আর সেটা দেখার জন্য ধরেন আমরা যদি এখান থেকে এই যে আমাদের লোকাল হোস্ট আমাদের সাইটটা ভিজিট করার জন্য আমরা যে ভিজিট সাইট এখানে মাউসের ডান ক্লিক করে নতুন ট্যাবে বাস আমাদের সাইটটাকে আমরা ভিজিট করি। করার পরে এখন এখানে ধরেন আমার কিছু কাজ করা আছে এই যেগুলো করছি, কিন্তু আমার এখানে থিমটা ডিফল্ট কিন্তু এই থিমটা আছে, এটা আমার কাছে ডিফল্ট থিম যেটা থাকে সেই থিমের মধ্যে আমার কাজগুলো করা আছে। তো এখন যখন আমরা থিম চেঞ্জ করব তখন কিন্তু আমাদের এখান থেকে এই যে এখানে আমরা যে মেনুগুলো করছি পাশাপাশি আদার্স যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের এই থিম চেঞ্জ করার সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের এখানে যতগুলো কাজ করা আছে আমাদের এই ইয়ার মধ্যে এখানে এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের সাইডে কি হয়ে যায়, থিম চেঞ্জ করার সাথে সাথে কাজগুলো কিন্তু মানে চেঞ্জ দেখা যায়। তো থিম যদি আপনি চেঞ্জ করেন আমি বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখন ধরুন আমরা আবার এখানে আসি, আসার পরে এখন আমরা এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখন থিমে যাই। থিমে যাওয়ার পরে এখন আমাদের এখানে ডিফল্ট কোন থিমটা আছে এই যে 2024 এই থিমটা বর্তমানে আমাদের এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো
তা আপনার অবশ্যই একটা থিম কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এখন এই থিমটার পরিবর্তে আমরা যদি মনে করেন চেঞ্জ করে অন্য একটা থিম নিই, তাহলে দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, যেমন এই থিমটার পরিবর্তে আমি ধরুন 2022 এই থিমটা আমি অ্যাক্টিভে করতেছি, তাহলে আমি এই যে অ্যাক্টিভে ক্লিক করি, এখন কিন্তু বর্তমানে এই থিমটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এটা এখন যদি আমি এখানে যে একটু রিলোড দেই, এই দেখেন রিলোড দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে এখানে ধরেন যে এই যে এরকম চলে আসছে, তারপরে এই যে হোম এখানে, তারপরে দেখেন এখানে কিন্তু এই যে সমস্ত বিষয়গুলো একটু চেঞ্জ হিসাব করছে। আর থিম করার সাথে সাথে এখানকার ধরেন যে আমার সমস্ত বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এখানে থিমের বিষয়টা। তো এখানে আমাদের যে থিমগুলো আছে এগুলো ওয়ার্ডপ্রেসের আমাদের ডিফল্ট কিছু থিম আছে এখানে, যে এখানে দেখাচ্ছে কয়টা, এর উপর লেখা আছে থিম 3। তাহলে এখানে তিনটা থিম দেখাচ্ছে। এখানে তিনটা ছাড়া আপনি যদি অ্যাড নিউ থিম, আমরা এই যে এখানে ক্লিক, বা আমরা যদি নিচে এসে এই যে লেখা আছে অ্যাড নিউ থিম, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের আরো ডিফল্ট অনেক ফ্রি থিম আমাদের এখানে আছে। তো এই যে এখান থেকে ধরুন দেখাচ্ছে কি পপুলার কতগুলো থিম আছে, 6800 থিম আছে আমাদের এখানে, পপুলার থিম আছে। এর ভিতরে যে দুইটা ইনস্টল করা আছে দেখাচ্ছে, দুইটা ইনস্টল করে। এছাড়া আমরা যদি আসে এই যে এখানে ধরেন যে পপুলার অনেক থিম আছে, যেখানে অভাব নাই, কতগুলো আছে 6800। কিন্তু আমি যদি লেটেস্টে যাই, লেটেস্টে গেলে কিন্তু এখানে আমাদের লেটেস্ট থিম গুলো দেখেন 12,000 কত আছে, এখানে আবার 728 আমাদের লেটেস্ট থিম আছে। আর এগুলো কিন্তু আমাদের wordpress.org এদের কিন্তু নিজস্ব থিম। এখান থেকে আমরা ফ্রি থিম নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এখান থেকে নিয়ে। তারপরে যে ব্লক থিম, এগুলো ব্লক থিম। তারপর আমরা যদি ব্লক থিমের পরে আবার এদিকে আসলে ফেভারিট, আমরা যদি ফেভারিটে ক্লিক করি, এখানে আপনারা ধরেন যে কি লিখতে পারেন, এখানে লেখা আছে কি ওয়ার্ডপ্রেস ইউজার নেম, আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডের ইউজার নেম লিখে আপনি ফেভারিট থিম নিতে পারেন। তারপর আপনার এখানে যদি আমরা আসি ফিচার ফিল্টার, আমরা ফিল্টার করে কি করতে পারি, আমরা থিম নিতে পারি এখানে। এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে, ফিচার দেওয়া আছে, লেআউট দেওয়া আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি ধরেন যে সাবজেক্ট কি দিলাম, ধরেন আমি দিলাম ই কমার্স, এটার ফিচার কি দিলাম, ফিচার দিলাম যে এখানে দিলাম কাস্টম কালার। তারপর লেআউট দিলাম যে কি এখানে মনে করেন যে 3 করলাম। সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে অ্যাপ্লাই ফিল্টার, এই যে তিনটা সিলেক্ট করছি, অ্যাপ্লাই ফিল্টার এখানে ক্লিক করি, বাস এখন আমরা যেভাবে এখানে ধরেন যে করছি সেই অনুসারে কিন্তু আমাদের এখানে এই যে ইগুলা চলে আসছে, থিমগুলো চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন, আবার এডিট ফিল্টারে যাই, আবার এখান থেকে চেঞ্জ করে দেখাতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে আমরা কি করতে পারি, আমরা এদিকে আসলে সার্চ থিম, আমরা কিন্তু এখান থেকে এখানে গেলাম, যার পর আপনি এই পপুলার থিমগুলো থাকলে আপনি কি করবেন, সার্চ থিম, আপনার থিম সার্চ করবেন। আপনার যেটা দরকার সেটা আপনি এখানে লিখে সার্চ করতে পারেন, অপশন দেওয়া আছে, আপনার যেখান থেকে দরকার সেখানে সার্চ করে নিতে পারেন। বাস এইটা এই বিষয়। তারপরে ধরুন এখান থেকে যদি আমি একটা থিম চেঞ্জ করি, এখন ধরুন আমি কোন জায়গা থেকে করবো, ধরুন আমি লেটেস্টে যাই, লেটেস্ট সিলেক্ট করার পরে আমরা একটু নিচের দিকে আসি, আসার পরে দেখি আমাদের লেটেস্ট কোন থিমটা আমরা নিতে পারি। এখান থেকে এগুলো নিব না, আমরা এদিকে উপর দিকে আসি, আসার পরে আমরা পপুলারে যাই, পপুলার থেকে একটা থিম আমি এখান থেকে কি করবো, আমি ইনস্টল করবো। তাহলে এখান থেকে কোনটা করবো, আবার একটা আমি নিচের দিকে আসছি, আসার পরে ধরুন এখানে এটা এই যে নেভি যে থিমটা, ধরুন এটা আমি নিব। তাহলে এখানে এই থিমটা নেওয়ার আগে এই যে ডিটেলস এন্ড প্রিভিউ আপনি দেখে নিতে পারেন, তারপরে চাইলে প্রিভিউ করে প্রিভিউ দেখে নিতে পারেন। আচ্ছা এগুলো আপনার দেখতে চাইলে দেখতে পারেন। আচ্ছা আমি দেখবো না, আমি সরাসরি ইনস্টল করবো। তাহলে এই যে ইনস্টল, আমি ইনস্টল এখানে ক্লিক করি, বাস আমার এই থিমটা এখানে ইনস্টল হয়ে গেল। বাস ইনস্টল হওয়ার পরে এখন যখন আমি কি করব, এটা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে এখন এই যে থিমটা আছে, এই থিমটা দেওয়ার সাথে সাথে আমার এখানে অ্যাপ অ্যানাসের মধ্যে কিন্তু বর্তমানে আমার যে ডিফল্ট যে থিমটা আছে, সেই যে থিম যেগুলো আমার এখানে আমি আগে ছিল, সেই থিমগুলোতে কিন্তু আমার এখানে অ্যাপ অ্যানাসের মধ্যে এই যে থিম এডিটর, এই দুইটা অপশন শুধু ছিল। এছাড়া কিন্তু আরো এখানে অতিরিক্ত আরো অপশন থাকে, এগুলো কিন্তু নাই। যখন এই থিমটা এখানে আমি ইনস্টল করার পর অ্যাক্টিভেট করবো, দেখবেন এটা এখানে অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে আমার এখানে অপশনে কিন্তু আরো অনেক বাইরে যাবে। তুমি দেখাচ্ছি বিষয়টা কি, আমি অ্যাক্টিভেটে ক্লিক করি, বাস এখন ক্লিক করার সাথে সাথে কনগ্রাচুলেশন জানাইছে এই যে এখানে। তারপর রিটার্ন টু ইউর ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ড রিটার্ন করতে পারি। এখন এই যেটা বলছিলাম, এই যে থিম, আপনার এখানে ধরুন অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম, প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনু, থিম ফাইল এডিটর, এই যে আরো কিন্তু এক্সট্রা কতগুলো অপশন চলে আসছে এখানে। এগুলো আমরা থিম যখন কাস্টমাইজ করবো তখন আমাদের এই সমস্ত বিষয়গুলোতে আমরা ব্যবহার করে থিম আমরা কাস্টমাইজ করবো। তো এখন এখানে ধরুন এক্সট্রা অপশন চলে আসলো, নতুন থিমটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করার সাথে সাথে। এখন আমরা যাই আমাদের এখান থেকে এই যে থিম অপশন আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে নতুন থিমটা যেটা করছে, এটা কিন্তু বর্তমানে এখানে যে নেভি থিমটা, এটা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো অ্যাক্টিভ অবস্থা থাকাকালীন সময় এখন যদি আমরা আমাদের এখানে চলে আসি, আসার পরে এখন এটা ছিল আমাদের আগের যে থিম যেটা ছিল সেটার মধ্যে কিন্তু এরকম দেখাচ্ছিল। এখন যেটা আমরা নিলাম, নেওয়ার সাথে সাথে এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখবেন এগুলো সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে। আমি রিলোড দিচ্ছি, দেখেন দেওয়ার সাথে সাথে
এই যে এখানে আমাদের উপরে ধর মেনু বার এইরকম আছে, তারপর লগো আসছে, তারপরে দেখেন এখানে যে হোম, তারপরে এই যে পোস্ট গুলা, এই যে এইগুলা যেগুলো আছে সমস্ত বিষয়গুলো এরকম চলে আসছে। এখন কিন্তু থিম চেঞ্জ করার সাথে আমাদের সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়। তা এটা ছাড়া ধর আবার যদি মনে করেন আমি এখান থেকে এটা দিয়ে দেখাচ্ছি, বা এটা ধর আমি এটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভেট এটা করলাম, করার সাথে সাথে আমি যে আবার এটা রিলোড দেই, এই দেখেন আবার চেঞ্জ হয়ে যাবে এটা, এই দেখেন চেঞ্জ এরকম হয়ে গেল। তাহলে থিম চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে যে সমস্ত বিষয় চেঞ্জ হয়েছে। তাহলে এই থিম দেওয়াতে কিন্তু এই দেখেন এখানে থিম এডিটর আগের মতো অতিরিক্ত অপশনগুলো চলে গেছে। তো এই থিমটা যখন আমরা অ্যাক্টিভেট করি তখন আমাদের এখানে কি হয়, এই যে এখানে আমাদের অ্যাপিয়ারেন্সের নিচে আরো এক্সট্রা অপশনগুলো চলে আসে। এখন এখান থেকে আমাদের রিলোড দিলে বাস এরকম দেখা যায়। তাহলে এখন আপনার থিম অনুসারে কিন্তু আমাদের এখানে যে এই কাস্টমাইজের বিভিন্ন অপশনগুলো কিন্তু চেঞ্জ হয় থিম অনুসারে। তাহলে এখান থেকে আমরা কি যে থিম কিভাবে আমরা ইনস্টল করতে পারি, অ্যাক্টিভেট করতে, সেটা কিন্তু দেখলাম। আমাদের কোন জায়গা থেকে, আমাদের এই যে অ্যাড নিউ থিমে যায় আমাদের পপুলার বা লেটেস্ট আপনার যেই থিম ভালো লাগে সেখান থেকে নিয়ে আপনি থিম ইনস্টল করতে পারেন আপনি ফ্রিতে। বাস এটা কিন্তু আমরা দেখলাম এখানে আমাদের ফ্রি থিম কিভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম থেকে আমরা নিতে পারি, তো সেটা দেখলাম। এখন ধরেন যে আপনারা ফ্রি থিম বা আবার থিম আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, পারচেস করে নিতে পারেন। আপনার প্রিমিয়াম থিম থাকতে পারে, সেটা আপনি যদি পারচেস করে নেন, সেটা কিভাবে এখানে আমরা ধরুন আপলোড করতে পারি, এখন সে বিষয়টা দেখবো। এখন ধরুন আপনি থিম যদি আপনার কি করা থাকে, আপনার ডাউনলোড করা থাকে, তাহলে আপনি ধরুন আপলোড করার জন্য এই যে আপলোড থিমে যাবেন। তার আগে ধরুন আমরা একটা থিম আমরা কি করবো, ডাউনলোড করবো। আর সেটা কোন জায়গা থেকে করবো, আমরা থিম ফরেস্ট থেকে। আর সেটা করার জন্য আমরা এখানে নতুন ট্যাব খুলি। এখন যদি আমরা এখান থেকে সার্চ দেই, ধরুন দেখি ডাউনলোড ওয়ার্ডপ্রেস থিম অন, এই ধরনের লেখা চলে আসছে যেখানে ডাউনলোড ফ্রি ওয়ার্ডপ্রেস থিম অন থিম ফরেস্ট। বাস এর লেখার সাথে সাথে এই যে থিম ফরেস্টের আপনি এই যে এখানে লিঙ্কটা ক্লিক করবেন, করার সাথে আমাদের এই যে এখানে চলে আসলো। আসার পর দেন ডাউনলোড আওয়ার ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, আমরা ওদের নিচ দিকে আসি, এখানে ধরেন যে আমাদের এই যে একটা থিম এখানে দেওয়া আছে আমাদের, এটাই যে আমরা ফ্রি করতে পারি। আমরা নিচে আসি, এই যে এখানে আরেকটা থিম দেওয়া আছে, আমরা এটাও করতে পারি। এখান থেকে ধরেন আমি এই যে এটা করবো আমি। তাহলে করার জন্য এখান থেকে এই যে ডাউনলোড নাও আমি এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এখানে ধরুন এটা কিন্তু আপনার রেগুলার লাইসেন্স, এই যে ধরুন দেখাচ্ছে এত, এটা কত ডলার লাগবে এখানে দেওয়া আছে, আমরা যদি পারচেস করতে চাই। আর এটা লাইভ প্রিভিউ, আমরা এই যে লাইভ প্রিভিউ এখানে ক্লিক করে লাইভ প্রিভিউ দেখতে পারি। তো এখন আমি এখানে ডাউনলোড করার জন্য সাইন ইন করবো এখান থেকে ফ্রিতে, এই যে আমি সাইন ইনে ক্লিক করি। বাস করার পর সাইন ইন করার জন্য এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে দেওয়ার জন্য ধরুন আমি কি করতে পারি, আমি যে গুগল থেকে আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট আছে আমি সেটা দেখা দিচ্ছি। তাহলে এই যে কন্টিনিউ উইথ গুগল, এটা আমি ক্লিক করি। বাস তারপর এখান থেকে হয়ে গেল। এখন আপনার জিমেলটা দেখা দিবেন, আমি এটা দেখা দিলাম। তারপরে কন্টিনিউতে ক্লিক, বাস কন্টিনিউতে ক্লিক করার পর এখন এই যে এখানে ডাউনলোড ইট ফর ফ্রি, আমরা এই অপশনে ক্লিক করব। বাস আমাদের এই থিমটা এই যে এখানে ধরেন যে ডাউনলোড হইতেছে, আমরা এখানে ক্লিক করি। বাস এখন এখানে ডাউনলোড হয়ে যায়। বাস এখন আমাদের এটা ডাউনলোড এখানে কমপ্লিট হয়ে গেল। বাস আমাদের থিমটা এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এটা ঢোকার জন্য আমরা এই যে এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে ঢুকতে পারি, বা আপনি এই যে এখানে ক্লিক করে ঢুকতে পারেন। শো ইন ফোল্ডার আমরা এখানে ক্লিক করলাম। বাস এটা আমাদের কোন লোকেশনে হয়েছে, লোকেশন দেখাচ্ছে আমাদের এই যে এখানে এই লোকেশনে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হলো। বাস হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। যেহেতু এটা আমার একটা জিপ ফাইল বা রাফাট হইতে পারে, যেটা হোক, এটা আমাকে এক্সট্রাক্ট করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে ফাইলটা আপনি এখানে ক্লিক করে দেবেন। বাস এক্সট্রাক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ঢোকার পরে কিন্তু এই যে এখানে একটা পিডিএফ ফাইল, আরেকটা ধরেন যে আরেকটা জিপ ফাইল। তা আমরা উপরের ফাইলটাকে এটা আবার এক্সট্রাক্ট করবো। তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট আমরা এখানে ক্লিক করবো। বাস এই যে এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এই ফোল্ডারে আমরা ডাবল ক্লিক করি, করার পরে কিন্তু আমাদের এই যে এখানে আবার দুইটা আমাদের কি জিপ ফাইল। এখন এখান থেকে এই যে আপনার যে কিনসেট আছে কি, এই কিনসেট চাইল্ড, তাহলে এখানে কিন্তু এই যে চাইল্ড আমাদের কিন্তু এই থিমের মধ্যে যেখানে কিন্তু আমরা চাইল্ড থিম আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এই চাইল্ড থিমের বিষয়টা কি, এটা ধরুন আমি পরবর্তীতে আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব। তো আমাদের এখানে ধরুন মেইন থিমের সাথে কিন্তু আমাদের চাইল্ড থিম অবশ্যই আমাদের ওয়েবসাইটে ব্যবহার করাটা বেটার। আমাদের ধরুন ওয়েবসাইটের আপনার কি সিকিউরিটির জন্য, ওয়েবসাইটটা আমাদের সিকিউরিটির জন্য অবশ্যই আমরা চাইল্ড থিম ব্যবহার করব। তো এটা সুবিধা কি সেটা আমরা নেক্সট ডে আরো ভিডিও জানবো। তো এখন থেকে আমরা ধরুন চাইল্ড থিম করবো না, সরাসরি আমরা এই যে এখান থেকে এটার মাধ্যমে আমরা সরাসরি থিম এখানে আমরা আপলোড করব। তাহলে করার জন্য এখন আমরা আমাদের এই ব্রাউজারে চলে আসি। আসার পরে আমরা কোথায় ছিলাম, আমরা আমাদের এই যে এখানে চলে আসবো আমাদের সাইডে। বাস আসার পরে এই যে এখানে অ্যাড থিমের মধ্যে আপলোড থিম, আমরা আপলোড থিমে ক্লিক করব।
করার পরে এই যে চুজ, আমরা চুজ এখানে যদি ক্লিক করি, বাস করার পরে এখন আমরা এটা কোথায় যাব, ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে এখন আমাদের কিন্তু এটা ফাইলটা ছিল কোনটা, মেইন ফাইলটা ছিল কিন্তু আমাদের এইটা। এখন এটা যদি আমি সরাসরি তো এখান থেকে আপলোড দিই তাহলে কিন্তু আপলোড নিবে না। আমি কোনটা আপলোড দেবো, এখান থেকে যে এই যে এখান থেকে যে এই যে এটা আপলোড দেবো। কিন্তু আমি দেখাচ্ছি সরাসরি যদি মনে করেন এটা আমি আপলোড দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু এটা আপলোড হবে। ইনস্টল নাও দিই, এটা সরাসরি কিন্তু এখান থেকে ধরেন যে সেটা দেখাচ্ছে যে থিম ইনস্টলেশন ফেল, মানে এটা কি ইনস্টলেশন করতে পারছে না, ফেল দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের মেইন ফাইল না। তাহলে আমরা করার জন্য আবার ব্যাকে চলে আসি। বাস ব্যাকে চলে আসার পরে আমরা এখান থেকে আবার আপলোড থিমে যাই। বা যাওয়ার পরে এখন এখান থেকে আমরা যে এইটার জায়গায় আমরা চুজ ফাইলে গিয়ে কোনটা দেখাই দিব, এই যে আমাদের ফোল্ডারে যাব, আমরা এখান থেকে এখানে যাব, যাওয়ার পরে এই যে এই ফাইলটা দেখাই দিব এইটা। বাস এটা দেখানোর পর আমরা ওপেনে ক্লিক করি। এখন যদি আমরা ইনস্টল নাও ক্লিক করি তাহলে দেন ইনস্টল হয়ে যাবে ইজিলি। বাস এখন কিন্তু এখান থেকে থিম ইনস্টল সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার সাথে সাথে আমার কি করতে হবে, আমি অ্যাক্টিভ করতে পারি বা আমি লাইভ প্রিভিউ দেখতে পারি, তারপরে চাইলে এই থিম পেজ যেতে পারি। এখানে আমি অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভে ক্লিক করি। বাস আমার এখানে ওয়েলকাম টু কিনলে এটা কিন্তু আমার এখান থেকে আমি স্টার্টে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। স্টার্টে ক্লিক করলাম, এই যে এখানে ইনস্টল চাইল্ড থিম, আমি চাইলে কিন্তু এখান থেকে চাইল্ড থিম ইনস্টল করতে পারি, অপশন দেওয়া আছে। যদি আপনি করতেছেন করতে পারেন, আমি করবো না, স্কিপ করি। বাস তারপরে ইনস্টল প্লাগইন, আমরা কিন্তু প্লাগইন ইনস্টল করতে পারি, অপশন দেওয়া আছে, আমি করবো না, স্কিপ করি। তারপরে ইম্পোর্ট কন্টেন্ট এগুলো করতে পারি আমরা, কিন্তু অপশন দেওয়া আছে, আমি স্কিপ করে দিলাম। বাস এগুলো করার পরে লাস্টে এখানে ভিউ ইউর ওয়েবসাইট, আমি এখানে ক্লিক করলাম। বাস এখন ধরুন এই যে আমার ওয়েবসাইটটা ভিউ হয়ে গেল। এখন কিন্তু এই যে দেখাচ্ছে আমার পুরো ওয়েবসাইটটার মধ্যে এই থিমের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। এখন ধরুন আমরা এগুলো একটু আমরা ক্লোজ করে দিয়ে নিচ্ছি, এগুলোর কাজ তো আমাদের শেষ। বাস আমি এটা ক্লোজ করে দিই। আবার যদি আমি এখানে চলে আসি, আমাদের কোথায়, আমরা আমাদের সাইটে চলে আসি, এই যে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসি। আসার পরে ধরুন আমরা এখান থেকে আবার থিমে যাই। থিমে যাওয়ার পরে এই যে এখানে যে কিনছে, এই বর্তমান আমার এটা থিমটা এখানে ইনস্টল করা আছে, অ্যাক্টিভেট করা আছে। এখন এখান থেকে আমি যে রিলোড দিলে যেটা আছে, রিলোড দিলে কিন্তু এখানে দেখতে পারবো এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু এই যে পোস্টগুলা পেজগুলা যা আছে সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। এখন এবার চেঞ্জ হলো, পাশাপাশি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার এই যে এই থিম বা এই থিম যেটা নিলাম, এই দুইটার মাধ্যমে কিন্তু দেখেন এখানে থিমের পরে প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনু এগুলো চলে আসছে। কিন্তু যখন আমার এখানে এই থিম ছিল তখন কিন্তু এগুলো ছিল না, এই অপশনগুলো ছিল না। তাহলে আপনার থিম অনুসারে কিন্তু আপনার এখানে টোটাল আপনার এই সাইডের এটা চেঞ্জ হয়ে যায়, ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। পাশাপাশি এখানে কিন্তু আপনার থিমের সাথে সাথে আপনার এখানে কিন্তু এই অপশনগুলো এখানে আপনার কি হয়ে যায়, অতিরিক্ত চলে আসে এগুলো। তো এগুলো হচ্ছে থিমটাকে কাস্টমাইজ করার। আপনি যদি মনে করেন ভালো মানের ফ্রি থিম বা আপনার প্রিমিয়াম থিম যেটা নেন না কেন, আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই অপশনগুলো চলে আসবে। নর্মাল থিম কিন্তু আমাদের অপশনগুলো আসে না, শুধু এই থিমের এটার দুইটা অপশন থাকে। বাস এটা আমরা জানলাম। এখন আমাদের আরেকটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে এই যে থিমগুলো যেগুলো আমরা যদি কোনো প্রিমিয়াম থিম ধরেন আমরা নেই, সেই ক্ষেত্রে কিন্তু যে এখানে কোন বিষয়টা হতে পারে, আপডেট বিষয়টা হতে পারে। যেমন এই যে থিমটা আমি নিলাম, এখন এই থিমটার বা এই থিমটার যেটার যদি কোনো আপডেট ভার্সন আসে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সাইটের ভিতরে এই থিমগুলোর যে কোনো একটা ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনার যখন এটার আপডেট ফাইলটা আসবে এই থিমের, তখন যদি কি করেন আপনি এটা সরাসরি আপডেট করে দেন, তাহলে দেখা গেছে আপনার ওই থিমের কারণে, আপডেট ফাইলের কারণে আপনার সাইটের মধ্যে কোনো প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার এটা আপডেট করার আগে আপনার ওয়েবসাইটে আপনি ব্যাকআপ রেখে নেবেন। ব্যাকআপ রাখার পরে আপনাকে আপডেট করতে পারেন। তারপরে আপডেট করার পরে সমস্যা দিলে আপনি ইচ্ছে করলে ব্যাকআপ থেকে পুনরায় রিস্টোর করে আপনার ওয়েবসাইটটা আপনি কারেকশন করে নিতে পারেন, মানে প্রবলেমটা দূর করে নিতে পারেন। এটা বিষয়। তো ব্যাকআপের বিষয়গুলো আমরা ধরুন যে পরবর্তী কোনো ভিডিওতে দেখবো। তো এখন এইভাবে আপনি কাজটা করবেন, বাস এটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে ধরেন আমরা এই যে থিমের যে বিষয়টা আছে, এখানে ডিফল্ট থিমের পরে আমরা কিভাবে এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের যে এখানে যা ডিফল্ট কতগুলো থিম আছে, সেখানে থেকে আমাদের যেটা পছন্দ ফ্রি থিম কিভাবে নিতে পারি, তাছাড়া কিভাবে আমরা থিম প্রোডাক্ট থেকে থিম আমরা ডাউনলোড করতে পারি এবং সেটা কিভাবে এখানে আমরা আপলোড করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। আপনারা যদি কোনো থিম পারচেস করে থাকেন কোনো সাইট থেকে যায়, তো সেটা পারচেস করলে আপনার সেম ভাবে আপনার এই যেখানে যেভাবে আমি আপলোড করে দেখালাম, আপনারা সেই থিমটা আপলোড করে দিলে বাস আপনারা এখানে যে রিফ্রেশ দিলে আপনার সেই থিম দিয়ে আপনার এখানে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। বাস তারপরে তো আপডেটের বিষয়টা বললাম, আপডেটের বিষয়টা কি। তো এগুলো হচ্ছে আমাদের এখানকার যে থিমের আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তুগুলো। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি, আমরা এই যে থিম আমরা যেটা নিলাম বা যেই থিম নিই না কেন, সেখান থেকে এই যে কাস্টমাইজের যে বিষয়গুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের
টোটাল যে কাস্টমাইজেশনের বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখবো, যে থিম কাস্টমাইজেশন বিষয়টা। কারণ আমাদের থিম নেওয়ার পরে থিম কাস্টমাইজেশন করাটা কিন্তু আমাদের খুব এসেনশিয়াল, যে আমরা নিজের মতো করে সুন্দরভাবে ডিজাইন করব আমাদের ওয়েবসাইটটাকে। সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজার খুব ভালোভাবে জানতে হবে। বাস, তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 14 হাউ টু ইউজ অ্যাপিয়ারেন্স থিম ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।